সম্প্রতি ৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সার্জিস আলম শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেফতার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিটি ইউটিউব প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় 4 লক্ষাধিকবার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় 10,500 পৃথক অ্যাকাউন্ট থেকে প্রক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে 1,500-এরও অধিকবার মন্তব্য করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটিতে প্রচারিত 32 কোটি টাকার দায়ে গ্রেফতার হলো সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সার্জিস আলম শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, প্রকাশিত এই ভিডিওতে রাফি গ্রেফতার কিংবা সার্জিস আলমের দেশ ছেড়ে পালানোর বিষয়ে কোনো তথ্য নেই, বরং ভিডিওটিতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একজন রিকশা চালকের সাক্ষাৎকার রয়েছে। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে খান তালাত মাহমুদ রাফি ও সার্জিস আলমের বিষয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গত 12 জানুয়ারি রবিবার সার্জিস আলমের দেশ ছেড়ে পালানোর দাবি করা হলেও ওই দিন তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের কুমারচা বাগানে চা শ্রমিকদের সমাবেশে যোগদান করেন। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এ বিষয়ে সংবাদ প্রচার করেছে। এছাড়া গত বৃহস্পতিবার 16 জানুয়ারি কুড়িগ্রাম শহরের মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দেওয়ার পর নাগেশ্বরের নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন সার্জিস আলম। এদিকে সহ সমন্বয়ক রাফি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত 13 জানুয়ারি এক পোস্টে তার উপর হামলার এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে লিখেন, এই পথে নতুন হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, আমরা সব ধরনের সীমাবদ্ধতাকে স্বীকার করি। তাছাড়া তিনি গত 12 জানুয়ারি থেকে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিয়মিত ফেসবুকে সক্রিয় থেকে নানা মতামত জানিয়েছেন। অর্থাৎ সহ সমন্বয়ক রাফি গ্রেফতার হননি। উল্লেখ্য, গত 8 জানুয়ারি অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশ এর এক প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হলে বিষয়টি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। সুতরাং 32 কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সার্জিস আলম শীর্ষক দাবিটি সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।